না পায়েল, তুমি একদম ঠিক সময়ে এসেছো। আমি চেয়েছিলাম তুমি যেন আমাকে কুহেলির সঙ্গে দেখো। যদি তোমার মনে আমার জন্য কিছু থেকে থাকে তাহলে সেটা এখনই শেষ হয়ে যাবে আমাদেরকে একসঙ্গে দেখে। বাবা, তোমার সার্ভেন্ট তো দেখছি একদম জেল্লা দিচ্ছে। ও তো সেজে গুজে কোথায় গেছিল? ও আমার সার্ভেন্ট না কুহেলি, আমার বেস্ট ফ্রেন্ড। এসব তুমি কি বলছো জিৎ? সার্ভেন্ট থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেল? ওর নাম পায়েল, এই পুরো বাড়িটার মালিক পায়েল। তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তুমি ভেতরে যাও। আমাদের দুজনের মাঝখানে এখন কেউ থাকুক, সেটা আমি একদম চাই না। তুমি যখন এখানে থাকতেই চাইছো না তাহলে ভেতরে যেতে পারো। আমি একটু কুহেলির সঙ্গে কথা বলি। এবার আমাকে বলো তো জিৎ, এই বাড়িটা তো তোমার, তাহলে তুমি কেন বললে ওই সার্ভেন্টটা এই বাড়ির মালিক? আমিও তো তোমাকে বললাম কুহেলি, ও সার্ভেন্ট না, আমার বেস্ট ফ্রেন্ড। এই কয়েকদিনে ওই মেয়েটা কি এমন জাদু করলো যে তুমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলে? ও খুব ভালো কুহেলি, আমাদের মধ্যে ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো জিতু আমাকে ভালোবেসে ফেলেছে। আমি ভুল ভেবেছিলাম, জিত আমাকে ভালোবাসেনি। আমি আবারও একা হয়ে গেলাম। তুমি এখানে কি করছো পায়েল? ভাবলাম আমি ওখানে থাকলে তোমাদের হয়তো অসুবিধা হবে, সেই জন্য এখানে চলে এসেছি। কুহেলি চলে গেছে। এত তাড়াতাড়ি চলে গেল, সেই জন্য কি তোমার খারাপ লাগছে? না, ওর কাজ ছিল সেই জন্য চলে গেল। এখানে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে, ঘরে চলো। আমার এই সব কিছুর অভ্যেস আছে, আমার ঠান্ডা লাগবে না। তুমি যাও। তোমার কিছু হয়েছে পায়েল? কই না তো, আমার আবার কি হতে যাবে? তুমি কালকে বলছিলে কি একটা কথা বলবে। না, আর কিচ্ছু বলার নেই, সব কথা শেষ হয়ে গেছে। কথা শেষ হয়ে গেছে? তার মানে আমি ঠিকই ধরেছিলাম, পায়েল আমাকে ভালোবাসে। কিন্তু আমি কি করব, আমি তোকে ভালোবাসি না। আমার খুব ঘুম পাচ্ছে জিৎ, আমি ঘরে যাচ্ছি। আমার জন্য হয়তো পায়েল খুব কষ্ট পেল, কিন্তু আমি তো এইসব ইচ্ছে করে করিনি। তাও কেন আমার এত খারাপ লাগছে। পায়েলকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে। ভুলটা আসলে আমারই হয়েছে, পায়েলের সঙ্গে এত মেলামেশা করাটা আমারই উচিত হয়নি। কিন্তু এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এখন আমি কি করব? কেমন যেন একটা অস্বস্তি ভাব লাগছে, মাথাতে কিচ্ছু আসছে না। কালকে না হয় পায়েলের সঙ্গে এই ব্যাপারে একবার কথা বলে দেখব। এখনো পায়েল আসছে না কেন? অনেকটাই তো বেলা হয়ে গেছে। মিস্টার মিত্র, পায়েল কি অফিসে বেরিয়ে গেছে? অফিসে? কই জানি না তো। আমি তো আজকে ওনাকে বেরোতে দেখিনি। আমি তো এখানে অনেকক্ষণ থেকে বসে আছি। বেরোয়নি? তাহলে কি পায়েল ঘরেই আছে? এটা তো এতক্ষণ লক্ষ্য করিনি। মিস পায়েল তো এতক্ষণ ঘরে থাকার মেয়ে নয়। ওর কি তাহলে কিছু হয়েছে? ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি মিস পায়েল কি করছেন। না না, আপনি বসুন, আমি দেখছি। এ কি, পায়েল তো এখানে নেই, পুরো বাড়িটাতেই নেই। তার মানে মিস্টার মিত্র ওঠার আগেই ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কাউকে কিছু না জানিয়ে। কোথায় গেল পায়েল? মিস্টার দেশাই? আরে, সুপারহিরো যে! কি ব্যাপার, হঠাৎ সুপারহিরো আমার অফিসে? আসলে একটু দরকার ছিল। হুম, তাই তো বলি, দরকার না থাকলে সুপারহিরো কি আর আমার কাছে আসে? পায়েল কি অফিসে এসেছে? এসেছিল, কিন্তু চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? তা তো বলতে পারবো না। বরুণ মিস পায়েলকে নিয়ে গেল। বরুণ পায়েলকে নিয়ে গেছে? কোথায়? আর আপনি ওকে আটকালেন না? মিস পায়েল তো ছুটি নিয়ে গেছেন, আর আপনার সঙ্গে চেনা জানা আছে বলে
আমি ওনাকে বিশেষ কিছু বলি না। বরুণ খুব খারাপ একটা মানুষ। ও এর আগেও পায়েলের ক্ষতি করতে চেয়েছিল, আর আপনি ওর সঙ্গে পায়েলকে যেতে দিলেন? এত কিছু তো আমি জানি না। আর মিস পায়েল যখন জানেই বরুণ ওনার ক্ষতি করতে চায়, তাহলে উনিই বা বরুণের সঙ্গে গেলেন কেন? বরুণ পায়েলকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কি কিছু বলে গেছে? সেটা যদি বলে যেত তাহলে তো আমি আপনাকে আগেই বলে দিতাম। এখন আমি পায়েলকে কোথায় খুঁজবো? বরুণ পায়েলকে নিয়ে কোথায় গেছে? বরুণ যদি আবার পায়েলের ক্ষতি করতে চায়? আপনি মিস পায়েলকে একটা ফোন করে নিন। ও তো নিজের ফোনটা বাড়িতেই রেখে গেছে। কিন্তু আপনি বা ওনাকে খুঁজতে কি করে বেরোবেন? আপনাকে তো লোক তাহলে চিনে ফেলবে। অনেক জায়গায় তো খুঁজলাম, কোথাও তো পায়েলকে পেলাম না। বরুণ যদি পায়েলের কোনো ক্ষতি করে দেয়? পায়েল, তুমি কেন গেলে বরুণের সঙ্গে? আজকে যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। স্যার, আপনি কোথায় গিয়েছিলেন? প্রোডাকশন থেকে বারবার ফোন আসছিল। আজকে শুটিংয়ে যাওয়াই হলো না। সরি, আমার আজকে ভালো লাগছে না। মিস পায়েলের কোনো খোঁজ পেলেন? কোথাও খোঁজ পেলাম না। জানি না বরুণ ওকে কোথায় নিয়ে গেছে। বরুণ নিশ্চয়ই ওর কোনো ক্ষতি করে দেবে। এই সব কিছুর জন্য কিন্তু আপনি দায়ী, স্যার। আপনি তো একটা হিরো, তাই আপনার কিচ্ছু এসে যাবে না। দুদিন পরে হয়তো আপনি মিস পায়েলকে ভুলেও যাবেন, কিন্তু ওই মেয়েটা আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না।